আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মুসলিম মনীষীদের অবদানকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং তা থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে বা আমাদের এই মুসলিম জেনারেশন কিভাবে সে ধরনের অবদান রাখতে পারে তা তুলে আনার চেষ্টা করি। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে মহান মনীষীর জীবনী নিয়ে আলোচনা করব, তিনি হাদিস বিশারদ বা হাদিস শাস্ত্রে যারা চিন্তা গবেষণা পড়াশোনা করেন তাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তিনি হচ্ছেন আবু দাউদ সুলাইমান ইবনে আশআস, যিনি আবু দাউদ রাহমাহুল্লাহ নামে পরিচিত। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত একটি মাদ্রাসা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমরা যে মনীষী নিয়ে আলোচনা করব হাদিস শাস্ত্রে তার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রাহমাহুল্লাহ। আমরা তার জীবনের বিভিন্ন দিক আলোচনা করার পূর্বে তার জীবনের উপরে ছোট্ট একটি ভিডিও চিত্র দেখে আসি। পারস্যের ইসলামী জ্ঞান বিশারদ আবু দাউদ সুলাইমান ইবনে আল আশআস আল আজদি আস সিজিস্তানি পরিচিত ছিলেন ইমাম আবু দাউদ নামে। তিনি সুন্নিদের কাছে সম্মানিত হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ সংকলন করেছেন। আবু দাউদ ইরানের সিস্তানে জন্মগ্রহণ করেন এবং 889 খ্রিস্টাব্দে বসরায় মারা যান। বসরায় হাদিসের আরেক উজ্জ্বল নক্ষত্র সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহের কবরের পাশে তাকে দাফন করা হয়। হাদিস সংকলনের জন্য তিনি ইরাক, মিশর, সিরিয়া, হেজাজ, তিরামা, খোরাসান, নিশাপুর ও মার্ব সহ অনেক স্থান সফর করেছেন। তিনি অনেক বিশেষজ্ঞের কাছে হাদিস বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রায় 5 লাখ হাদিসের মধ্যে তিনি প্রায় 4800 হাদিস তাঁর গ্রন্থে সংকলন করেছেন। ইমাম আবু দাউদ হানবালি মাযহাবের অনুসারী ছিলেন বলে কোনো কোনো গবেষক মনে করেন। তিনি সর্বমোট 21টি বই লিখেছেন। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুনানে আবু দাউদ, এতে প্রায় 4800 হাদিস সংকলিত রয়েছে। সুনানে আবু দাউদ ইসলামের পবিত্রতম 6টি হাদিস গ্রন্থের মধ্যে একটি, যা কুতুব আল সিত্তাহ নামেও পরিচিত। দাউদ উক্ত বই লেখার পর তার শিক্ষক আহমেদ ইবনে হাম্বলকে দেখিয়েছিলেন এবং তিনি বইটি দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি কিতাব আল মারাসিল নামক গ্রন্থে 600 মুরসাল হাদিস লিপিবদ্ধ করেছেন। যাচাই বাছাইয়ের পর তিনি এগুলোকে সহিহ বলেছেন। তার লেখা আরও 2টি গ্রন্থ হল রিসালাত আবু দাউদ ইলি আহলি মক্কা ও কিতাব আল মাশহিফ। ইমাম আবু দাউদের পুত্র আবু বকর আবদুল্লাহ ইবনে আবদাদ ছিলেন কিতাব আল মাসাব্বাহের একজন বিখ্যাত লেখক। আমরা হাদিস শাস্ত্রের একজন মহান পণ্ডিত ব্যক্তি আবু দাউদ রাহমাহুল্লাহ তার জীবনের সংক্ষিপ্ত একটি তথ্যচিত্র আমরা দেখলাম। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দিবেন বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে ইমাম আবু দাউদ তার সুলাইমান ইবনে আশআস তার নাম, তিনি 2202 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার পিতার থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। তবে প্রাথমিক শিক্ষা তিনি কোথায় থেকে গ্রহণ করেছেন এগুলা বিস্তারিত তার জীবনীতে পাওয়া না গেলেও তিনি ছোট থেকেই যে শিক্ষা অনুরাগী বা শিক্ষার প্রতি তার একটা আগ্রহ ছিল শিশু অবস্থা থেকেই, সেটা তার পরবর্তী কর্মক্ষেত্রে সেটা ধরা পড়ে। তিনি প্রায় 5 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছেন। 5 লক্ষ হাদিস, এটা বোঝার দরকার আছে। 5 লক্ষ হাদিস এবং প্রত্যেক হাদিসের যদি রাবি সংখ্যা 4 জন 5 জন হয়, যদিও ওনার কিতাবের ব্যাপারে আছে যে হাদিসে সুলাসি অর্থাৎ 3 জন আছে, খুব সংখ্যা কম, তার থেকে তিনি মাত্র তার কিতাবে 5000-এর মতো হাদিস নিয়ে এসেছেন। আর 5 লক্ষ হাদিস থেকে 5000 হাদিস তার কিতাবে লিখেছেন তিনি, এবং বিভিন্ন বাব এবং অধ্যায় দিয়ে সেগুলোকে সন্নিবেশিত করেছেন। আর বাবগুলার ক্ষেত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কথা আছে, উলিন আলী আবি দাউদ আল হাদিসা কামা উলিন আলী দাউদ আলাইহিস সালাম আল হাদিদা। আমরা জানি যে নবীনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে যেভাবে মোমের মতো কি করতেন, উনি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারতেন। ঠিক ইমাম
আবু দাউদ রাহমাতুল্লাহর ব্যাপারে হাদিসের ক্ষেত্রে এই কথাটা প্রসিদ্ধ যে উনি যে হাদিসটাকে যেভাবে ব্যাখ্যা ইস্তেমবাতের জন্য নিতে পারতেন, এটা মনে হতো যেন তার কাছে মোমের মতো তিনি নিয়ে নিয়েছেন। অর্থাৎ এই জন্য কোরআন অথবা হাদিসকে যদি আমি সত্যিকার বিশ্লেষণে যেতে চাই, সত্যিকার গবেষণাতে যেতে চাই, ভাষার আমার অবশ্যই দখল আসতে হবে। তার ব্যাপক ভাষা জ্ঞান থাকার কারণে, দক্ষতা থাকার কারণে, প্রয়োগিক ক্ষমতা থাকার কারণে আরবি লিখতে গিয়ে, আরবি পড়তে গিয়ে তারা নিজেকে এমনভাবে এটাকে আত্মস্থ করেছে যে আরবির যেন একটা আরবি শব্দ 200 অর্থ হতে পারে, কোন জায়গায় কোন অর্থটা লাগবে এটার তো ব্যবহার তার জানতে হবে। এই দক্ষতা থাকার কারণে ফলে হাদিসগুলোকে তিনি যেভাবে, যে ভাবের সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার, যেভাবে প্রয়োগ করা দরকার, এই কাজটুকু করেছেন। ফলেই এই ঐতিহাসিকগণ তার ব্যাপারে এই মতটা পোষণ করেছে। হাদিসের যে 6টা গ্রন্থ আমরাকে সিয়াসিত্তাহ বলি, এই সিয়াসিত্তার 3টি হচ্ছে জামে, আর 3টি হলো সুনান, সুনান ও আবু দাউদ আমরা বলে থাকি। এটির কারণ কি আসলে? আসলে ওই জামে এবং সুনান হাদিসের কিতাব, বিভিন্ন গ্রন্থের নাম আছে। জামে যে সমস্ত কিতাবের মধ্যে 8 প্রকারের এলিম আছে, জ্ঞান আলোচনা হয়, বিষয় আলোচনা, সেটাকে জামে বলা হয়। আর সুনান এই 8 প্রকার আলোচনা হতে পারে, তবে তার কিতাবটা শুরু করা হয় ফিকার বাব দিয়ে। যেরকম এখানে 2টো কিতাব, আমরা আবু দাউদকে সুনান বলা হয়, এটা সুনানি, যা তিরমিজিকেও সুনানও বলে, জামেও বলে। সেখানে নাসাই আছে, সুনান আর নাসাই আছে, ইবনে মাজাহ পরে আছে, জামে ইবনে মাজাহ। তো এই সুনান আর জামের মধ্যে পার্থক্য হলো যে 8 প্রকারের এলেম, যেটা কিতাবুল এলেম দিয়ে শুরু হয়ে ওই 8 প্রকার এলেম শেষ হলো, সেটা হচ্ছে জামে। আর যেখানে ওই তরতিব রক্ষা করা হয়েছে না, কিন্তু সব বিষয় আলোচনা হয়েছে, তবে কিতাবুল ফিকার মাসলা দিয়ে শুরু করা হয়েছে, সেটাকে সুনান বলা হয়। কিন্তু হাদিসের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য এখানে নেই, হাদিসগুলো সব ঠিকভাবেই আসছে। তরতিবে অর্থাৎ ধারাবাহিকতায় যে রচনাগুলো করে সেগুলোকে সুনান বলা হয়। কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা অনেক সময় সহিগুলোকে খুঁজি, কিন্তু সহি হলো 2টা কিতাবকে বলা হয়, এগুলো তো সুনান, এর ভিতরে কি কোনো সহি নাই? আসিহা ও সেত্তা, এটা একটা পরিভাষা, জি, উসুলে হাদিসের একটি পরিভাষা। সিহা ও সেত্তা, ওই 6টি কিতাবই সহির ব্যাপারে আছে। তবে ইমাম বুখারী এবং মুসলিমের কিতাবকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, মুত্তাফাকুন আলাইহি বলা হয়। পরের যে কিতাবগুলো আছে তার মধ্যে কিছু জয়ীফ হাদিসা আছে, তবে ওনারা আবার এটাকে ইন্ডিকেট করেছেন। যেরকম ইমাম তিরমিজি হাজা হাদিসুন সহিফুন দয়ীফুন এগুলা বলে দিয়েছেন। আবু দাউদ এরকম হাদিসের ইন্ডিকেট করেছেন। বিশেষ করে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার কিন্তু কালা আবু দাউদ, কারণ একটা জিনিস আলোচনা করতে গিয়া কিন্তু আপনি অন্যের কথাটাই শুধু বলে গেলেন, কিন্তু আপনি কি এখান থেকে উদ্ধার করলেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এটা করেছেন, ফলে তার কিতাবটা গ্রহণযোগ্য হয়েছে। এবং আউনুল মাহবুদ, তোহফাতুল আহওয়াজ, এই সমস্ত বড় বড় তফসির মানে ব্যাখ্যার গ্রন্থে লেখা হয়েছে এই কিতাবটাকে ব্যাখ্যা করার জন্য। এজন্য কালা আবু দাউদের যে একটা বিশাল সুযোগ এখানে আছে, এটা অন্য কিতাবের থেকে এখানে একটা আলাদা স্পেশাল তার একটা গুরুত্ব আছে। এবং ইমাম আবু দাউদ যে তার মানে ব্যক্তিগত কিছু মানে দৃষ্টিকোণ ছিল হাদিসের ক্ষেত্রে, এবং সেটা গ্রহণযোগ্য, সেই দৃষ্টিকোণগুলো তিনি আলোচনা করেছেন। এই যে হাদিস শাস্ত্রের ভিতরে যখন সুনানকে নিয়ে আসা হলো, তখন তো মানুষের ব্যবহারিক জীবনের বিষয়গুলো উঠে আসছে। তো এই ব্যবহারিক জীবনের এই বিষয়গুলোকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের আলোচনায় অতটা গুরুত্ব পাচ্ছে কিনা? দৈনন্দিন জীবনে যে ইসলাম, এটা যদি আমার ঠিক না হয় তাহলে পরের দিকে আর ঠিক হবে না। এই জন্য ফিকার কিতাবগুলোতে তার দৈনন্দিন জীবনে ইসলামের যতটুকু দরকার এগুলাকে ধারাবাহিক আলোচনা করেছেন। এরপরে কিন্তু তারাও কিতাবুল বুয়ু, কিতাবুল রিবা, কিতাবুল শিকা, কিতাবুল মানাকেব এগুলো তারা আলোচনা করেছেন, এই কিতাবগুলোতে নিয়ে আসছেন। কিন্তু তারা মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো তার ইবাদতের সাথে জড়িত, দৈনন্দিন জীবনের সাথে জড়িত, চলাফেরার সাথে জড়িত, লেনদেনের সাথে জড়িত, এই বিষয়গুলো নিয়ে আসছেন। আমাদের হাদিস যারা কম্পাইল করেছেন, সংকলন করেছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি আবার ফকিহ ছিলেন, অর্থাৎ তিনি প্রথম জীবনে কিন্তু ফিকহ চর্চা করেছিলেন, যার কারণে উনি হাদিসগুলোকে ফিকহি দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যাটা বেশি করেছেন। এবং ফিকহি বিশ্লেষণটা উনি কালা আবু দাউদ বলে সেখানে আলোচনা করা। হাদিস তো আমরা জানি যে কৌলুর রাসূল ও ফি'লুহু, রসুলের কথা, কাজ এবং তাকয়িরুহু এবং তার যে অনুমোদন, এইগুলাই। তো রসুল যে কৌলি যে হাদিসগুলো আছে এগুলো তো আলোচনায় আছেই, এবং ফেইলি হাদিসগুলোও তিনি সেখানে নিয়ে এসেছেন। ফেইলি হাদিসগুলোর দ্বারাতে রসুলের কথা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, আদাতগুলো কী করে আলোচনা করা হয়েছে। ওনারা তখন সংকলন করেছেন রসুলের হাদিসের সংরক্ষণের জন্য। কিন্তু আমাদের জন্য হলো আমরা রসুলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই দরকার, শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। এই জন্য আমি যে কথাটা সবসময় বলে থাকি যে এই হাদিসগুলো ওনারা সংকলন করে আমাদের সামনে একটা পুস্তক আকারে রেখেছেন, এটা অবশ্যই খেদমা জালিলা, তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা খেদমত করেছেন। আমরা যারা পড়তেছি বা আমরা যারা পড়াচ্ছি, আমাদের উচিত হবে এখান থেকে বিভাগের জিনিসগুলা, চ্যাপ্টারগুলো বের করে দিয়ে
এখন প্রায় 1000-এর উপরে অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো বের করে কোন অধ্যায়ের সাথে কিনা জড়িত এটা কিন্তু বের করে নিয়ে আসা দরকার। তাহলে এই কিতাব পড়াটা আমাদের জন্য সার্থক হবে। আমরাও শুধু এটা পড়ে গেলাম, যেটা পড়ানো হচ্ছে ক্বালা রাসূল হাদ্দাসানা বলে আমরা শেষ করে দিলাম, কিন্তু আসলে শেষ করার সাথে সাথে ওই মেসেজটাও যদি দিতে পারি যে এই হাদিস থেকে এই সামাজিক কথাটা আছে, এই হাদিস থেকে এই শিক্ষামূলক কথাটা আছে, এই হাদিস থেকে রুটস অ্যান্ড সায়েন্সের এই রুলটা আছে, এই হাদিস থেকে ব্যবসা বাণিজ্যের এই কথাটা আছে, এই হাদিস থেকে সামাজিক উন্নয়নের জন্য এই কথাটা আছে, এটা বের করে নিয়ে আসা দরকার। ওনারা যতটুকু করেছে আমরা এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এইগুলো যদি বের করে নিয়ে আসতে পারি তাহলে এটা সার্থক হবে এবং পড়াটা সার্থক হবে। এবং ওনারা যে উদ্দেশ্য সংকলন করেছিলেন যে মানুষের প্রত্যেকটা সমাজের রন্ধে রন্ধে কী করো সেটাকে চিকিৎসা করবে, কিভাবে প্র্যাকটিক্যালি ওই তার যে কন্ট্রিবিউশনগুলোকে কিভাবে কাজে লাগাতে পারে। এবং আমাদেরকে তো আসলে হাদিসের আলোকেই চলতে হবে, রাসূলের সুন্নাত আলোকেই চলতে হবে। সুন্নাহগুলো জানতে গেলেই হাদিসের বিকল্প আসলে কিছু নেই, সেই কন্ট্রিবিউশনটা আমরা তাদের কাছ থেকে পাই। এবং সুনান আবু দাউদ যেটা এটা একটা গ্রেট কন্ট্রিবিউশন বলেই বোধহয় সিয়াসত তার অন্তর্গত হয়েছে। একটা জিনিস কিন্তু এখানে আমরা যদি তার জীবনী যখন আমরা আলোচনা করি যে আমরা যারা আবু দাউদের মতো কন্ট্রিবিউশন করতে চাই, খুব খেয়াল করে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে তারা জ্ঞানে যেরকম অবদান রাখছে ব্যক্তিগত জীবনে অত্যন্ত পাইওয়াস ছিলেন তারা অবশ্যই। হ্যাঁ, এই যে রিলিজিয়াসনেসের সাথে স্কলারলি কন্ট্রিবিউশন, এটাকে আপনি কিভাবে লিঙ্ক আপ করবেন? মানুষ যখন মান তাওয়াদা রাফাহুল্লাহ, তাওয়াদুটা যখন মানুষের কাছে আসে, মানুষ যখন জ্ঞানে বেশি সমৃদ্ধ হয় তখন তার মধ্যে নম্রতা, ভদ্রতা, তার গভীরতা তখন চলে আসে। এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার হাদিসে যখন সে গভীর মনোযোগ দিয়েছিল, তামাউক ফিল হাদিস যখন সে করেছিল, গভীর ফিকর যখন দিয়েছে, তখন কিন্তু তার মধ্যে, তার কথাবার্তার মধ্যে, তার চালচলনের মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার আচার আচরণের মধ্যে পরিবর্তন এসেছে। পরিবর্তন আসার কারণেই পরে উনি কিন্তু ক্বালা আবু দাউদ লিখতে সুযোগ তার মন্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। মানুষ যখন কোনো জিনিসকে হৃদয় দিয়ে উপলব্ধি করে তখনই কিন্তু তার কিছু বলার সুযোগ হয় এবং এটা সে তার অন্তর থেকে বলতে পারে। মুহাদ্দিসিনে কেরাম সকলেই কিন্তু এটা, আমরাও এই যুগের স্কলাররা আমরা হয়তো খাতায় লিখে যাচ্ছি অথবা বলে যাচ্ছি, কিন্তু খাতায় লিখে যাওয়া বলে যাওয়াটা যদি অন্তর থেকে হয়, ওই হৃদয়ঙ্গম থেকে যদি হৃদয়ের ভিতর থেকে যদি হয়, তাহলে কিন্তু দেখা যাবে সেখানে অবশ্যই এটা প্রভাব ফেলবে। ওনাদের এই কথাটা যেরকম আমরা খুব ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে পড়তেছি, আমাদের লেখনীও কিন্তু যখন ওই মানে হবে তখন আমাদের পরবর্তী যারা আছে তারাও কিন্তু শ্রদ্ধা সহকারে পড়বে। এই জন্য যেমন আপনি একটা ছোট্ট কিতাব আছে মিজান, এটা আপনিও পড়েছেন। এই কিতাবটা কে লিখেছে এখন পর্যন্ত কিন্তু লেখক বলা যাচ্ছে না, কিন্তু কিতাবের গ্রহণযোগ্যতা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় এই কিতাবটা পড়ানো হয় গ্রামারিক্যাল। কারণ এই স্পিরিচুয়ালিটি এবং স্কলারলি কন্ট্রিবিউশন নিয়ে আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে আসবো। তার মধ্যে দিয়ে আমরা একটি মুসলিম ঐতিহ্যের উপরে তথ্যচিত্র দেখে আসি। অটোমান সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত সেলিমিয়ে মসজিদ তুরস্কের এডার্ন শহরে অবস্থিত। দ্বিতীয় মসজিদটি সুলতান দ্বিতীয় সেলিম পরিচালনা করেছিলেন। এটি রাজ স্থপতি মিমার সিনান 1568 থেকে 1575 সালের মধ্যে নির্মাণ করেন। সিনান এটিকে তার শ্রেষ্ঠ শিল্প হিসেবে বিবেচনা করেছিলেন। 2011 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে একে ঘোষণা করে। এই বড় মসজিদটি মধ্যযুগের ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল। এর চারপাশে হাসপাতাল, গ্রন্থাগার, স্থানাগার ও কিছু দোকানপাট ছিল। এই মসজিদে সিনান একটি অষ্টভুজ ব্যবস্থা রেখেছিলেন। সিনানের প্রচেষ্টা ছিল এমন একটি কাঠামো যাতে মসজিদের অভ্যন্তরের যে কোনো জায়গা থেকে মিহরাব দেখতে পাওয়া যায়। 4টি লম্বা মিনার দ্বারা বেষ্টিত দ্বিতীয় সেলিমের মসজিদটির শীর্ষে একটি বিশাল গম্বুজ রয়েছে। মসজিদের বাকি অংশগুলির চারপাশে অনেকগুলি সংযোজন ছিল: গ্রন্থাগার, স্কুল, আশ্রয় কেন্দ্র, স্নানাগার, দরিদ্রদের জন্য রান্নাঘর, বাজার, হাসপাতাল এবং একটি কবরস্থান। মসজিদের সামনের দিকে আয়তক্ষেত্রাকার আদালত বসেছে মসজিদের সমান অঞ্চল নিয়ে। 1913 সালে এডার্নে বুলগেরিয়ান অবরোধের সময় মসজিদের গম্বুজে বুলগেরিয়ান আর্টিলারি আঘাত করেছিল, কিন্তু তারা এটি ধ্বংস করতে পারেনি। গম্বুজের সামান্য ক্ষতি হয়েছিল মাত্র। মোস্তফা কামাল পাশার আদেশে তখন থেকে এটি পুনর্সংস্কার করা হয়নি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দখলদার বাহিনীর ক্ষতি সাধন দেখতে পায়। 1865 সালে বাহাই বিশ্বাসের প্রতিষ্ঠাতা বাহাউল্লাহ তার পরিবার নিয়ে অটোমান সাম্রাজ্যের বন্দী হয়ে এডার্ন পৌঁছেছিলেন।
তিনি সেলেমিয়ে মসজিদের কাছে একটি বাড়িতে থাকতেন। তিনি প্রায়ই এই মসজিদে যেতেন। 1982 থেকে 1995 সময়কালে তুর্কি 10,000 লিরার নোটে মসজিদটি চিত্রিত হয়েছিল। আমরা চমৎকার একটা মুসলিম ঐতিহ্য দেখলাম, আসলে একটা সেলিমিয়া মসজিদ। কিন্তু এই মসজিদটা শুধুমাত্র মসজিদ না, মানে আমাদের সমাজে যে ধরনের মসজিদ দেখি, এই মসজিদটা এমন ছিল যেটা তুরস্কে অবস্থিত এবং দ্বিতীয় সুলতান সেলিম এটা তৈরি করেছিলেন 16শো শতাব্দীর শেষের দিকে। তো সেখানে মসজিদকে কেন্দ্র করে টোটাল কমিউনিটির যে অ্যাক্টিভিটিসগুলো কে করেছেন, এবং এখানে একটা বিরাট কনসেপ্ট যেটা আমরা মানে আমাদের জন্য ইন্সপায়ারিং হতে পারে, সেটি হচ্ছে যে এখানে হসপিটাল ছিল, এখানে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা প্রতিষ্ঠান সেটা ছিল, এবং সব জায়গা থেকে মসজিদের মেহরাব দেখা যেত, অর্থাৎ মেহরাব কেন্দ্রিক যে মসজিদের ব্যবস্থা তিনি করেছিলেন। এই জিনিসটাকে আপনি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এই ইমাম আবু দাউদ রহমতুল্লাহর কিতাবে কিন্তু কিতাবুত তিব একটা জায়গা আছে, যে ডাক্তারি বিদ্যা, চিকিৎসা বিদ্যা। সেই চিকিৎসা বিজ্ঞানটা রসুলের হাদিস দিয়ে তিনি অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। আজকে যিনি মসজিদের ইমাম হবেন, তিনি শুধু নামাজ ফরজ ওয়াজিব বললেই তো হবে না, রসুলের কিতাবুত তিব মানে চিকিৎসা বিজ্ঞানে রসুলের কী কথাগুলো আছে এটাও কিন্তু বের করে নিয়ে আসতে হবে। যেমন আল্লাহ রসুল একবার এক দাওয়াতে গেলেন, তার সাথে একজন সাহাবী গিয়েছিলেন, তাকে উটের গোশত দেওয়া হয়েছে। তা আল্লাহ রসুল বলছেন, তুমি এটা খাবা না, তুমি এটা কারণ ফাইন্নাকা নাকে, তুমি সদ্য মানে জ্বর থেকে মুক্ত এবং তোমার ভিতরে সমস্যা হতে পারে, এটা শক্ত জিনিস খেলে পরবর্তী সময় গাজর জাতীয় জিনিস নিয়ে আসছে, ওটাকে খেয়েছেন। তো রসুলের চিকিৎসা বিজ্ঞানে রসুলের নির্দেশনা রয়েছে। আপনি যে ওই সালেমিয়া মসজিদ, তারা তো আসলে রসুলের সত্যিকারের হাদিসটাই মূলত আমল করতেছে। একটা মসজিদ শুধুমাত্র নামাজের জন্য থাকবে তা না, এখানে মানুষের দৈনন্দিন জীবনের যত জিনিস, তার চিকিৎসা, তার পরামর্শ, তার বিভিন্ন ধরনের ব্যবসা কেন্দ্রিক পরামর্শ নিতে পারে, চিকিৎসা কেন্দ্রিক পরামর্শ নিতে পারে, সামাজিক কাজের পরামর্শ নিতে পারে, উৎপাদন নিতে পারে, মিল ইন্ডাস্ট্রির ব্যাপারে নিতে পারে। এই জন্য মসজিদ কেন্দ্রিক সবই হওয়া দরকার। আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, সেখানে পাকিস্তানের একটা মসজিদ করেছে, বিশাল কমপ্লেক্স, সেখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, খেলার মাঠ আছে, কমিউনিটি সেন্টার আছে, এবং ওই কেন্দ্রিক মানে 24 ঘন্টায় তারা ওই কেন্দ্রিক আছে, অনেক দূর থেকে মানুষ এসে নামাজ পড়ে। তা কিন্তু আমাদের দেশে আমরা এটা পারতেছি না, আমরা ছোট্ট একটা মসজিদ করে দিলাম, কিন্তু মসজিদ কমপ্লেক্সে আরো কিছু থাকা দরকার আছে। আমার মনে হয় এটা আমরা যারা মসজিদ করছি বা যারা ঐতিহ্য থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ঐতিহ্য থেকে শিক্ষা নেওয়া দরকার। তাহলে মানুষ কিন্তু ওইটা শুধু মনে, যেমন আজকে বলা হচ্ছে যে মসজিদ বলতে যে 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু মসজিদে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে, মসজিদে গেলে আমার পড়াশোনার পরামর্শ নেওয়া যাবে, মসজিদে গেলে আমার ব্যবসা বাণিজ্যের পরামর্শ নেওয়া যাবে, মসজিদে গেলে আমার পারিবারিক উন্নয়নের পরামর্শ নেওয়া যাবে। এই ধরনের কোনো চিন্তা আমাদের দেশে নাই। কিন্তু আমি মনে করি বাংলাদেশ একটা 95% মুসলিম বা 90% মুসলিম দেশ। এখানে যারা মসজিদ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বা সরকার ও ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিভিন্ন মসজিদ, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় একটা পরিপূর্ণ মসজিদ থেকে যেন শিক্ষা নিতে পারে, হ্যাঁ, সামাজিক একটা ইনস্টিটিউশন হিসাবে যেন হতে পারে, সেটা বিভিন্ন দেশে আছে। সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন্স আছে আমাদের জন্য, যে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন নামাজ যাবে, এটা যদি একটা সামাজিক ইনস্টিটিউশন হয়, তাহলে কিন্তু সামাজিকতাটা তারা শিখে যাবে। মানুষের কন্ট্রিবিউশন সেটা ছোট বাচ্চারা, আমাদের দেশে আমরা ইমাম সাহেবরা এত কঠিন ফতোয়া দিয়েছে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যাবে না, অথচ বাচ্চাদের যদি মসজিদে না নেওয়া যায়, আল্লাহ রাসূল তো বলতেন না যে 7 বছরে তাকে সামনে নামাজ পড়বে, নামাজি বানাতে নিতে হবে। এখন যদি ওইখানে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড থাকে বা একটা প্লেস থাকে যে বাচ্চারা এখানে খেলবে বা এখানে পড়বে, খেলাধুলা করবে, তাহলে কিন্তু সে দেখবে যে আমার আব্বু, আমার ভাইয়া বা আমার মুরব্বী তারা মসজিদে গেছে, আমাদের যেতে হবে। এটা দরকার। আমরা মুসল্লি বাড়াতে গেলে, মসজিদে ইসলামিক কালচারগুলো বাড়াতে গেলে, ফ্যামিলিতে ইসলামিক কালচারগুলো আনতে গেলে, এগুলো অবশ্যই দরকার। এটা একটা ভালো জিনিস আপনি নিয়ে আসছেন। আরো যেটা দেখুন যে আমাদের ইমামরা কিন্তু আসলে তাদের পড়াশোনা মসজিদ বেসড, বা সেকালের পড়াশোনাটা কিন্তু মসজিদ বেসড হতো, মসজিদে বসে হতো। আমাদেরও আসলে এটা ফিরে যাওয়া দরকার, মসজিদকে সত্যিকার অর্থে আমাদের দেশেও কিন্তু প্রথম যে মসজিদগুলো হয়েছিল একেবারে করেছিলেন, সেখানে অনেকেই কিন্তু মসজিদ কেন্দ্রিক শিক্ষাটা শুরু করেছিল। এখন আমরা এটাকে বিচ্ছিন্ন করে ফেলছি, কিন্তু ওই জায়গাটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলেন, কিছু দিক নির্দেশনা আছে, হয়তোবা এই দিক নির্দেশনার আলোকে যদি আমরা আমাদের সমাজকে ঢেলে সাজাতে পারি, তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সহ আরো বড় বড় স্কলার আমাদের সন্তানদের মধ্য থেকে বেরিয়ে আসবে। আমাদের সমাজ হবে সেই সুন্দর সমাজ যেখানে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবো। এ সমাজ মানবতার জন্য হবে, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।